হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি বিফ কিমা রেসিপি। এই কিমার রেসিপিটা আপনারা চিকেনের মধ্যেও অ্যাপ্লাই করতে পারেন। দুটো জিনিসই খেতে খুবই অপূর্ব হয়। দেখে নেওয়া যাক এই রেসিপি। বিফ কিমা বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, যেরকম দারচিনি, লবঙ্গ, এলাচ এবং তেজপাতা। আপনাদের কোয়ান্টিটি হিসাবে এখানে ব্যবহার করবেন। গরম মশলাগুলো দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে তেলের মধ্যে অল্প একটু ফোড়ন দিয়ে ফেলবো, সুন্দরভাবে একটা সুগন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। প্রায় 1 থেকে 1.5 মিনিট লাগবে ভালোভাবে ফোড়ন দিয়ে দিতে। সুন্দরভাবে সুগন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 2টো বড় সাইজের কুচিয়ে নেওয়া টমেটো এবং 5 থেকে 6টা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এই 3টে জিনিস আমি সঙ্গে দিচ্ছি, কারণ সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই গলে যেতে একটু টাইম লাগবে। ভালোভাবে তেলের মধ্যে দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নেব গলে আসা পর্যন্ত সব জিনিসগুলোকে। তিন থেকে 4-5 মিনিট অনবরত নাড়াচাড়া করা হয়ে গেলে দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে 50%। এই পর্যায়ে আমি 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, স্বাদ পরিমাণে নুন দিয়ে নেবেন। নুনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নুনটা দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, কালারের জন্য আপনারা আপনাদের কোয়ান্টিটি হিসাবে ব্যবহার করতে পারেন। এবং তার শেষে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। এই কয়েকটি জাস্ট ঘরোয়া মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে পেঁয়াজ এবং টমেটোগুলোকে কষিয়ে নেব পুরোপুরি তেল বেরিয়ে আসা পর্যন্ত। কষিয়ে নেওয়ার সময় যদি জলের প্রয়োজন হয় অল্প অল্প করে জল দিয়ে আবারও কষিয়ে নেবেন। এভাবে করে কষালে সুন্দরভাবে কিন্তু তেলটা বেরিয়ে আসে মশলার উপরে। দেখুন সুন্দরভাবে তেলটা বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা 100 গ্রামের টক দই ব্যবহার করব। এটা যে কোনো কোম্পানির টক দই আপনারা নিতে পারেন। এখানে আমার ক্যাপচার করা হয়নি, তাই টক দইটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে টক দইটাকে নাড়াচাড়া করে এই মশলার সঙ্গে কষিয়ে নেব। টক দইটা কিন্তু আমি ভালোভাবে চামচ দিয়ে ফাটিয়ে নিয়ে তারপর দিয়েছি। সুন্দরভাবে টক দইটা কষিয়ে নিই। সুন্দরভাবে দেখুন টক দইটাও কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং টক দইটা কষিয়ে নেওয়ার পরেও কিন্তু সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এভাবে করে ভালোভাবে আমি মিক্সচারের জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সুন্দরভাবে এটা বিফ কিমা, চাইলে আপনারা মাটন সেম পদ্ধতিতেও বানিয়ে নিতে পারেন। ভালোভাবে এবার কিমাটাকে সম্পূর্ণটা দিয়ে হাতা দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে নেব। এই কিমা থেকেই জল বেরোবে, সেটা দিয়েই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। অনবরত নাড়াচাড়া করে নেব এবার ভালোভাবে মশলাগুলো থেকে তেল বেরিয়ে আসা পর্যন্ত। কিমাটাকে ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করতে হবে। চাইলে আপনারা ঢাকা দিয়ে দিয়েও কষিয়ে নিতে পারেন, তাহলে জলটা অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে পড়ে কিমা থেকে। এখানে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে 5 থেকে 6-7 মিনিট এবং কিমা থেকে অল্প অল্প তেলও বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ফুটতে দেওয়ার জন্য। এখানে আমি প্রায় 1 কিলো কিমার জন্য দিয়েছি 1 কাপ জল। অল্প করে জল দেব কারণ কিমা পুরোপুরি গাঢ় হয়। সুন্দরভাবে জলটা দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে আমরা হাতা দিয়ে অ্যাডজাস্ট করে দিয়ে ঢাকা দিয়ে এবার ফুটতে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য, যতক্ষণ না পর্যন্ত কিমার এই ঝোলটা গাঢ় হয়ে আসছে। 10 থেকে 15 মিনিট পর দেখুন সুন্দরভাবে গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবে বাড়িতে একবার হলেও বানাবেন। আশা করি আপনারা আমার চ্যানেলে নতুন, এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন কিমার মধ্যে একটা আলাদাই কালার চলে আসবে।
এরকম সুন্দর কিমা বাড়িতে ঝটপটি বানিয়ে নিতে পারবেন। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।